Hello everyone, I am Enakshi and welcome back to my channel Artworks of Enakshi Kormokar. আজকে আমি আমার দিদির বিয়ের জন্য কিন্তু গাছকৌটো তৈরি করছি। তো আমি একটা গাছকৌটো পছন্দ করে কিনে এনেছি, আর এটার উপরে আজকে আমি সুন্দর করে ডিজাইন করব। তো এতদিন আমি গাছকৌটো করেছি, সেখানে কিন্তু আমি নানান ধরনের ফিগার ড্র করেছি, যেরকম বউ হলো গিয়ে মালা পরাবে সেই টাইমটা, বা মানে একটা নতুন বউয়ের ছবি এঁকেছি। কিন্তু এবার কিন্তু আমি একদমই ডিফারেন্ট একটা আর্ট করতে চলেছি এই গাছকৌটোটার উপরে। তো আমার দিদির ইচ্ছে যে তাদের যে গোপাল আছে তার মূর্তিটা যাতে আমি এখানে এঁকে দিই। তো আমি জানি না কতটা কি সুন্দর করে আঁকতে পারবো, কিন্তু আমি ফুল চেষ্টা করব যাতে আমি সুন্দর করে ওদের যে মূর্তিটা রয়েছে সেটাকে এখানে ফুটিয়ে তোলার। তো এখানে কিন্তু আমি একটা স্কেচ বানিয়ে নিয়েছি। তো এটার উপরেই কিন্তু আমি এখন কালার দেব। তো প্রথমেই কিন্তু ফেসটা দিয়ে স্টার্ট করলাম। আমার একটু নার্ভাসও লাগছে যে এরকম ধরনের গোপালের মূর্তি আমি কিন্তু এর আগে কখনো গাছকৌটোর উপর আঁকিনি। তো এটা আমার ফার্স্ট টাইম। তো দেখা যাক কীরকম হয়, কতটা পারি। ওদের যে গোপালটা আছে তার কপালে কিন্তু একটা সোনার টিপ পরানো। তো আমি কিন্তু সেখানে মানে সোনার টিপের মতনই কিছু মানে করার চেষ্টা করেছি ওখানে, যাতে ওটা ওরকমই দেখতে লাগে এক্স্যাক্টলি। নাহলে কিন্তু আমি তিলক যে হয় সেটাই দিতাম। যেহেতু একদম এক্স্যাক্ট আমি করার চেষ্টা করছি, তো সেই জন্য আমি কিন্তু সোনার টিপের মতনই ওখানে ড্র করেছি। আমার মায়ের বাড়ির দিক দিয়ে যদি ধরি তাহলে মা মাসিদের অনেক ছেলে মেয়ে আছে, আমরা অনেকগুলো ভাই বোন। তো ভাইদের দাদাদের বাদ দিয়ে কিন্তু আমরা 3 বোন। তো আমি 3 জনেরই কিন্তু গাছকৌটোটা তৈরি করেছি। আমাদের 3 বোনের বিয়েতেই কিন্তু আমি তৈরি করেছি গাছকৌটো। 2 মাস আগেই আমার এক বোনের বিয়ে হয়েছে, তার গাছকৌটোটাও কিন্তু আমি করেছি। তো যারা যারা ওই ভিডিওটা দেখোনি তারা চেক আউট করে নিতে পারো ওই ভিডিওটা। আর আজকে আমি আমার দিদির জন্য বানাচ্ছি গাছকৌটো। তো আমার আর আমার যে আরেকটা বোন তার গাছকৌটোও কিন্তু মোটামুটি সিমিলারই হয়েছে, কিন্তু এটা একদমই আলাদা। এখানে আমি একদম আলাদা কিছু করছি। তো এরকম নতুনত্ব জিনিস করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে কিন্তু আরও বেশি ভালো লাগে। আমার দিদি যখন গোপালের ছবি পাঠিয়েছিল, সেখানে কিন্তু গোপাল একটা খুব সুন্দর ব্লু কালারের ড্রেস পরেছিল। তো আমি কিন্তু সেরকমই ব্লু কালারের ড্রেস একটা আঁকলাম, মানে এক্স্যাক্টলি যেরকম ছিল ওরকমই করার চেষ্টা করলাম। তো এই গাছকৌটোটা কিন্তু আমার কাছে ভীষণ স্পেশাল হয়ে থাকবে সারা জীবন। আর এই লাল কালারের উপর যখন ব্লু কালারটা দিয়েছি, এতটা ফুটছে জিনিসটা, খুব সুন্দর লাগছে দেখতে। দেন আমি আমার দিদির আর আমার যে জামাইবাবু নতুন, তার নামটা লিখলাম। আমি আমার গাছকৌটোতে, আমার ওই বোনের গাছকৌটোতে, সবার গাছকৌটোতেই কিন্তু 3 জনের নাম আর তাদের বরের নাম লিখেছি। সেম করারই চেষ্টা করলাম, কিছুটা যাতে সেম থাকে।
তো আমার ভালো লাগে এরকম নাম লেখা গাছকৌটো। তো ওরকমই করার চেষ্টা করলাম, একটু সুন্দর করে ডেকোরেশন করলাম এটাকে। এরপরে আমার একটু স্পেশাল টাচ, মানে একটুখানি চুমকি দিয়ে এটাকে সাজালাম সুন্দর করে। তো এই পার্টটা কিন্তু আমার খুব ভালো লাগে করতে। তো এটা করলে না দেখতে আরও বেশি ভালো লাগে গাছকৌটোটা। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে ফাইনাল রেজাল্টটা। তোমরা আমাকে কিন্তু জানিও আমাদের এই ছোট্ট গোপাল সোনার মুখটা কেমন লাগছে এই গাছকৌটোর উপরে, আর গাছকৌটোটা কেমন হয়েছে এটাও জানিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে।